ম্যানচেস্টার সিটির বেঞ্চ থেকে চেলসির নতুন উদীয়মান তারকা হয়ে ওঠা এবার পিএসজি চাইছে তাকে। বিশ্ব রেকর্ড 250 মিলিয়ন ইউরোতে কোল পালমার নামটা এখন গোটা ফুটবল দুনিয়া কাঁপাচ্ছে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে শুধু খেলেননি পালমার, পুরো পিএসজিকে ধ্বংস করে দিয়েছেন। 2টি গোল আর 1টি অ্যাসিস্ট, এবং এখন ফরাসি জায়ান্ট তাকে চাইছে যে কোনো মূল্যে 250 মিলিয়ন ইউরোতে। হ্যাঁ, এটাই সেই পরিমাণ যা 2017 সালে নেইমারকে কিনতে লেগেছিল। রিপোর্ট বলছে পিএসজির পরিচালকরা একটি ঐতিহাসিক অফার প্রস্তুত করছেন 3 বছর বয়সী কোল পালমারকে প্যারিসে আনতে। কিন্তু মজার ব্যাপার হলো চেলসি সরাসরি বলেছে না, কারণ তারা ভবিষ্যৎ গড়ছে পালমারকে ঘিরে। আর পালমার নিজেও লন্ডনে খুবই খুশি, কোথাও যাওয়ার কথাই ভাবছেন না। যে ছেলেটাকে একসময় সবাই সন্দেহ করত, আজ সে হয়ে উঠেছে চেলসির নতুন যুগের উজ্জ্বল মুখ। পালমারের পরিসংখ্যান 70টি প্রিমিয়ার লিগ ম্যাচে 37টি গোল ও 19টি অ্যাসিস্ট। এমনকি পেপ গার্দিওলা হয়তো এখন আফসোস করছেন তাকে ছেড়ে দেওয়ায়। ফাইনালের পর পালমার বলেছিলেন, আমার ফাইনাল খেলতে ভালো লাগে, এবং আবারও সেটাই হলো। প্রতিটি ম্যাচেই প্রমাণ করে চলেছেন নিজেকে। আর মারেস্কা তো বলে দিয়েছেন, বড় ম্যাচ বড় মুহূর্ত পালমার সবসময় পারফর্ম করে। এটা শুধু প্রতিভা নয়, এটা নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং এক নতুন যুগের সূচনা। তাহলে বলুন তো, পিএসজির 250 মিলিয়ন ইউরোর অফার নিয়ে আপনারা কি ভাবছেন? পালমার কি সত্যিই এই রেকর্ড মূল্যের যোগ্য? আর চেলসির কি উচিত হবে এমন প্রস্তাব বিবেচনা করা? নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত।